সুমধুর প্রভাতে আধভেজা নয়ন খুলিয়া দেখি সুগন্ধে ভরা তরতাজা ফুটে আছে উন্মুক্ত ভাবে সুগন্ধ ভরা তরতাজা কটি গোলাপ ফুল এবং শত শত প্রজাপতির আনাগোনা। মুঠোবন্দি যন্ত্রের মাধ্যমে এই মনোমুগ্ধ সৌন্দর্যের প্রতিছবি আবদ্ধ করিলাম আপনার তোড়ে, প্রেরণ করিলাম শতরঙ্গে রাঙানো ডানা ও সুর আহরিত মধুর সুগন্ধ ছড়ানো সুবাসিত গন্ধে আপনাদের কানে কানে পৌঁছে দিতে প্রভাতের শুভেচ্ছা। সুপ্রভাত বন্ধু। ছয়তলা ভিত দেওয়া এই তিনতলাটি বাড়িটি যে দেখতে পাচ্ছেন 2017 সালে নভেম্বর মাসে আমার পিতা বা আমার বাবা এটি ভিত খনন করেন এবং 2018 সালে 5ই জুলাইয়ে আমরা এই বাড়িতে গৃহপ্রবেশ করি। কিন্তু খুব দুঃখ লাগে এই ভেবে যে যখন গৃহপ্রবেশ করি তখন আমার বাবা এই পৃথিবীর বুকে আর নেই। এই বাড়িটি আমরা আমার বাবার নামেই রেখেছি, হাজি মোহাম্মদ ইব্রাহিম রেসিডেন্সি 2। আর হাজি মোহাম্মদ ইব্রাহিম রেসিডেন্সি সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। তো আজকে এই বাড়িটির আমরা দেখে নেব আমার বেশ কিছু বাউন্ডারির মধ্যে কিছু গাছপালা আপনারা দেখে নিলেন। একটি কাগজি লেবুর গাছ বা লেবুর গাছ, কারি পাতা, বেলি ফুল, এবং এটি বাড়িটির হচ্ছে আমাদের মেন গেট। এখনও ডিজাইন বা নকশা অনেক কিছুই বাকি রয়েছে। আর তারপরেই আপনারা দেখে নিন একটা সুন্দর সজনে গাছ, আর তার পাশেই ঠিক কিছু পাতাবাহারের গাছ এবং একটি সুন্দর পেয়ারার গাছ, যার আড়ালে একটি কাক লুকিয়ে আছে। আমরা জানি, সকলেই জানি কাক চতুর এবং চালাক প্রাণী, জানি না কি উদ্দেশ্যে লুকিয়ে আছে, যদিও শীতকালে তার রোদ পোহানোর কোনো ব্যাপার নেই। আর একটি বাদামি লেবুর গাছ রয়েছে এবং একটি জামের গাছ, যেটি সৌদি আরব থেকে বীজ এনেছিলেন আমার বাবা ও মা, তার বীজে এটি গাছটি করা, এবং সামনে একটি লেবু গাছ, আর ছাদের ঠিক উপরে দেখবেন ড্রাগন গাছ। তো এটি মূলত আমাদের কলকাতা নিউ টাউন ইকো পার্কের ঠিক পিছনে এটি বাড়িটি। এই বাড়িটির টোটাল জায়গা হচ্ছে 1400 স্কোয়ার ফিট। 6তলা ভিতে হলো, বর্তমানে আমরা 3তলা করেছি। গ্রাউন্ড ফ্লোরে আমার দুটো আছে গ্যারেজ এবং একটা ফ্ল্যাট বাড়ি, এবং উপর ফার্স্ট ফ্লোরে থাকে ভাই, এবং টপ ফ্লোরে অর্থাৎ 3তলায় থাকি আমি। এই মূলত আজকে আমরা দেখবো এই লঙ্কা গাছ নিয়ে। এই লঙ্কা গাছটি দেখুন, আর এই লঙ্কাটি দেখুন। এই লঙ্কাটির ওজন প্রায় 50 গ্রামের মতো। এটি আমি অনলাইনে ফ্লিপকার্টের মাধ্যমে গুজরাট থেকে এনেছিলাম। এটি একটি কাশ্মীরি লঙ্কা গাছ, উচ্চতা প্রায় 4 ফুটের মতো। ঠিকঠাক থাকলে প্রচুর লঙ্কা হয় এবং বছরে 1-2 তো থেকেই যাবে। তো এর তেমন খুব একটা বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না। আমি এই লঙ্কা গাছে শুধুমাত্র জৈবিক সারই ইউজ করি, অন্য কিছু করবি না। ভার্মি কম্পোস্ট বা গোবর সার ইউজ করি, এবং কীটনাশক হিসাবে অনেক সময় আমি নিম তেল ইউজ করে থাকি। তো এই লঙ্কা গাছটি এত সুন্দর যে রাস্তা দিয়ে যেই যায় সে কিন্তু তাকিয়ে থাকে এই লঙ্কা গাছটি দেখে। কিন্তু এই গাছের লঙ্কা কিন্তু চুরি করা তো সহজ হবে না, কারণ আমার বাড়ির চারিপাশে কিন্তু সিসি ক্যামেরায় আবদ্ধ আছে, যে কিছু হাত দিলে কিন্তু আমি দেখে ফেলবো। আর আশেপাশে সকলেই জানে যে আমার সিসি ক্যামেরা আছে, সেই কারণে লঙ্কা চুরি হওয়ার কোনো মানেই হয় না। তো এই লঙ্কা গাছটি কিন্তু সত্যি খুব ভালো লাগে। কাজের অবসরে আমি এই গাছপালা এবং অনেক পাখি আমার ছাদে আছে, যেটা আমি দেখাশোনা করি এবং রাখি। এই চলে আসুন আমার লঙ্কা গাছ ভালো করে আরও দেখার জন্য। আজকে আমি সর্বপ্রথম এই লঙ্কা হারভেস্ট করব এই লঙ্কা গাছের। আর ঠিক আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন এই কাঁচি দিয়ে আমি হারভেস্ট করবো। আমি হারভেস্ট শুরু করলাম, এবং আপনারা ভালো করে দেখুন। এবং মাথার উপরে একটা কারি গাছ আছে আমার, সেই কারি গাছ আরও বহুবিধ উপকারিতা। এই লঙ্কা আমি হারভেস্ট করছি। প্রথম আমার লঙ্কা গাছের এই দেখুন, এটি মিনিমাম তো 50 গ্রাম ওয়েট হবেই। তো এটা কল্পনার অতীত যে একটি লঙ্কার 50 গ্রাম ওয়েট, ভাবা যায় না। দেখুন আরও কয়েকটি আমি হারভেস্ট করলাম লঙ্কা, আরও 2-1টি করছি। কথা প্রসঙ্গে বলি, আমার যে দেশের বাড়ি বা গ্রামের বাড়িটি আছে সেটা আমার স্বর্গীয় বা আমার মরহুম পিতার নামেই, হাজি মোহাম্মদ ইব্রাহিম রেসিডেন্সি, এবং এই বাড়িটি আমাদের নাম হচ্ছে হাজি মোহাম্মদ রেসিডেন্সি 2। লঙ্কা ছাড়া আমাদের জীবনটা একবারই পুরো সাদামাটা। সো আই অ্যাম টুডে
লঙ্কা ম্যান, সকলকে জানাই টাটা 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 টাটা।